হাতির আক্রমণে ফের বিপর্যস্ত তেলিয়ামুড়াবাসী। সোমবার ভোর 4টে নাগাদ ফের একবার লোকালয়ে ঢুকে আসে বন্য দাঁতাল হাতি। তছনছ করে দেয় একটি বিয়ে বাড়ি। হাতির আক্রমণে মৃত্যু হয়েছে একটি গর্ভবতী গরুর। গুরুতরভাবে আহত হয়েছে অপর আরেকটি গরু। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুর এলাকার সন্তোষ ভৌমিকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলা হয় বাড়ি। ভোরবেলা 4টে নাগাদ বাড়ির মানুষের ঘুমের সুযোগে বাড়িতে প্রবেশ করে বিয়ে বাড়ি লণ্ডভণ্ড করে দেয় মতি নামের একটি হাতি। মাটির দেওয়াল ভেঙে ঘর থেকে খেয়ে নিয়ে 2 বস্তা ধান নষ্ট করে দেয় ট্রাক্টর। বাড়িতে থাকা একটি গর্ভবতী গরুকে মেরে ফেলে অপর আরেকটি গরুকে গুরুতরভাবে আহত করে হাতিটি। আতঙ্কে ও ক্ষোভে ফেটে পড়ে সোমবার সকাল 8টা নাগাদ তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়ক অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা বন আধিকারিক এবং রেঞ্জার সহ অন্যান্য বন কর্মীরাও। তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনীও। মহকুমা বন আধিকারিক জানিয়েছেন, বন দপ্তরে যে সমস্ত ভলেন্টিয়াররা রাতে পাহারা দেন তাদের সময় বাড়ানো হয়েছে। এবার থেকে প্রতিদিন সকাল 6টা পর্যন্ত লোকালয়গুলিতে পাহারা দেবেন তারা। এর পাশাপাশি জঙ্গলের বন দাঁতাল হাতিদের চিহ্নিত করে তাদের রেডিও কলার পরানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। एक तो हमने वॉलंटियर्स जो डिप्लॉय किए उसका हम टाइम बढ़ा देंगे। हमने बोला जैसे जो यहाँ पे रुकते हैं तो सुबह तक रुकेंगे, वो 6 बजे तक यहाँ पे जो भी गांव है। और दूसरा जो है, हम वो जो रेडियो कॉलरिंग के लिए ट्राई कर रहे हैं वो भी हम अभी आने वाले 1 महीना या 2 महीने में वो कर लेंगे। अगर वो सक्सेस होता है तो फिर ये अटैक्स जैसे कहा 70% तक कम हो सकते हैं, ऐसा है। और जो कंपेंसेशन की बात है वो भी अभी प्रोसेस हमने कर दिया है, मतलब लास्ट मीटिंग में भी डिस्कस हुआ है जैसे, तो उसके हिसाब से हम 7 दिन के भीतर कंपेंसेशन दे देंगे अफेक्टेड फैमिली को। सर, ये जो हाथी में जो कॉलर लगाने का जो प्रोसेसिंग था वो तो बहुत दिन से चल रहा है, ये अभी तक क्यों नहीं हुआ? इतने दिन हो गया, पहले भी एक टाइम पे देखा गया था कि हो जाएगा, इतने दिन में हो जाएगा, बोला था कि ऐसा नहीं है। वो एक महीने में हो जाएगा। वो पूरा परमिशन गवर्नमेंट ऑफ इंडिया से लेके वो प्रोटोकॉल फॉलो करके करना पड़ता है, तो उसमें टाइम लग जाता है। कितने दिन में हो जाएगा सर? ये हमने प्लान किया है, एक महीने के भीतर होना चाहिए। पिछले भी तो 2 साल पहले यही बोला था। तो एक किया तो है, लेकिन ये तो सर वो ऑफिस में ही सर एक्सपेरिमेंट के लिए एक लगाया था, वही एक खत्म हो गया, दूसरा कोई नहीं नहीं। चल रहा है वो। हाँ, हो जाएगा। রেঞ্জার জানিয়েছেন, তেলিয়ামুড়া বন দপ্তরের তরফ থেকে আজকে মেরামত করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিয়ে বাড়িটি। স্যার, আজকে এই জায়গাতে আসলেন সড়ক অবরোধে যেটা বন্য হাতে নাকি সেটা দুর্ভাগ্যপূর্ণ জনক একটা ঘটনা যে উনের বাড়িতে বিয়ে চলতেছে, তো কালকে রাত্রে বোধহয় ওয়াইল্ড এলিফ্যান্ট অ্যাটাক করছিল। তো আমার সাথে এসডিএফও সাহেব আছেন, রেঞ্জার সাহেবরাও আছেন। আমরা স্পিডি রিকভারি করে সেটা যতটুকু তাড়াতাড়ি সম্ভব অ্যাসেসমেন্ট করে সেটা আমরা হেরারে কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করবো। আর ইন দ্য মিন টাইম এটার মতি দিয়ে বোধহয় কলারিং করা হইব মার্চ বা এপ্রিলের মধ্যে। তো মোস্ট প্রবলি যদি কলারিং করা হয়, মতির ট্র্যাক রাখা যাইব। ট্র্যাক রাখলে পরে আমরা 60 to 70% আমরা এই যে অ্যাটাকগুলি আছে এটিকে আমরা অ্যাভয়েড করতে পারি। ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তেলিয়ামুড়া মহকুমায় হাতির এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে সেই আশাতে এখন দিন গুনছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।